নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ শেষ না করে টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। অভিযোগ আছে তৎকালীন জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীও অনিয়মের সাথে জড়িত। স্থানীয়রা বলছেন তদারকির অভাবেই এমন দুর্নীতি। তবে প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল দোষ চাপাচ্ছে একে অপরের কাঁধে। নড়াইলের কালিয়া উপজেলার নলামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ওয়াশ ব্লক নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল 2023 সালে। তবে ওয়াশ ব্লক নির্মাণ তো দূরের কথা, কাজই করতে আসেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। যোগদান করার 2-1 দিন পরেই আমি শুনতে পারি ওয়াশ ব্লক বরাদ্দ হয়েছে। অফিস থেকে ফোন দিয়েছে যে আমরা অমুক দিন লেআউট দিতে আসবো। আজ হয় কাল হয় আর আসেই নাই। একই অবস্থা পাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক প্রকল্পেরও। হালকা কাজ হয়েছে, শুধু ভিত প্রস্তুত হয়েছে, আর কিছুই না। হয়নি কেন সেটা জানার কোনো ইয়ে ছিল না। আমরা এমনি ওই পাবলিক হেলথ অফিসে গিয়ে ইঞ্জিনিয়ারকে বলেছি যে এই কাজটা হচ্ছে না, বলছে হবে। ওয়াশ ব্লক বলতে বোঝায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সুবিধা বা অবকাঠামো। স্কুলে উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 2022-23 অর্থ বছরে নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার 10টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জিপিএস প্রকল্পের অধীন ওয়াশ ব্লক নির্মাণে 2টি প্যাকেজ বরাদ্দ হয়। ব্যয় ধরা হয় প্রায় 1,61,00,000 টাকা। কাজ পায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহমুদ হক। 2023 সালে জুনে শুরু হওয়া কাজ শেষ হওয়ার কথা ছিল 180 দিনের মধ্যে। তবে বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। মেয়াদ শেষ হলেও বেশিরভাগ বিদ্যালয়ে নির্মাণ হয়নি ওয়াশ ব্লক। তারা লিখিত নিয়ে গেছে যে স্কুলের জমির স্বল্পতার কারণে পড়া সম্ভব হচ্ছে না, তারপরে আর তারা স্কুলে আসেনি। 10টির মধ্যে 6টি বিদ্যালয়ে কাজ হয়েছে অর্ধেক, বাকি 4টি বিদ্যালয়ে কাজই শুরু করেনি ঠিকাদার। তবে বরাদ্দের পুরো টাকাই তুলে নিয়ে এখন লাপাত্তা প্রতিষ্ঠানটি, আর এতে জ্বলে গেছে সরকারের কোটি টাকার প্রকল্প। আমাদের এখানে কোনো ওয়াশ ব্লক নেই এবং আমাদের যেটা আছে তাতে আমরা যেতে পারি না, কারণ এটা খুব ছোট। আমাদের স্কুলে কোনো ওয়াশ ব্লক নেই, আমরা পাশের বাড়িতে যেতে হয়। আমাদের পানি খেতে আমাদের কষ্ট করে বাইরে যেতে হয়। আমাদের স্কুলে একটা বাথরুম, আর আমাদের স্কুলে সব ছাত্রছাত্রীদের এই একটা বাথরুমে যেতে হয়। তদারকি না থাকাতেই অনিয়ম হয়েছে, এমনটাই বলছেন এলাকাবাসী ও রাজনীতিকরা। দোষীদের বিচারের দাবিও তাদের। এখানে দেখার জন্য আমাদের যেমন কর্তৃপক্ষ রয়েছে, তদ্রূপভাবে দুদক রয়েছে। যদি সেই অর্থ বছরে সেই টাকার কাজ না হয় এবং সরজমিন পরিদর্শন করে আপনারা যদি না পান, তাদেরকে অবহিত করলে অবশ্যই বিচার হবে। তবে জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী বিষয়টিকে সরাসরি দুর্নীতি বলতে নারাজ। তিনি দেন ভিন্ন এক ব্যাখ্যা। নিয়মের বাইরে গেলেই হচ্ছে সেটা অনিয়ম। এখন অনিয়ম মানেই যে সেটা হচ্ছে আপনি দুর্নীতি, তা কিন্তু নাও হতে পারে। হয়তো আমাদের কোনো সাইন নির্দেশনা হতে পারে, লিখিত থাকতে পারে, মৌখিকও হতে পারে। আর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দায়মুক্তি নিয়েছে অভিযোগ জানিয়েই। প্রতিবেদনের আলোকে আমরা ইতিমধ্যেই প্রকল্প অফিসে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানিয়েছি। যেহেতু ঊর্ধ্বতন অফিসে জানানো হয়েছে এবং আমার মনে হয় তাদের যে নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ওয়াশ ব্লকের কাজ শেষ না হতেই ওই আগের মতো ঠিকাদারকে তারা ফুল পেমেন্ট করে দিয়েছে। ঘটনা সত্যি হলে আমরা আমাদের এখান থেকে আমরা উপরে পাঠিয়ে দেব, মিনিস্ট্রিতে পাঠিয়ে দেব। চাকরির শৃঙ্খলা অনুযায়ী সেভাবে ব্যবস্থা নেবেন আশা করি। ভবিষ্যতে যেন আর কেউ এমন দুর্নীতি করতে না পারে, সেজন্য ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তি চায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।